আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। ঠিক ২১শে জুলাই ২০২৫ সুন্দর সকালে মা সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন এবং বলছেন, আজকে যে টিফিনটা দিয়েছি পুরোটা কিন্তু শেষ করতে হবে। সন্তান বলল, তাহলে মা, বাবাকে বলবে বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে, অনেক দিন হলো ঘুরতে যাই না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো, আগে স্কুলে চলো, লেট হয়ে গেছে, চলো চলো। বাচ্চাটি ঘুরতে যাওয়ার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল এবং স্কুলে খুশিতে চলে গেল। কিন্তু আকাশে একটা জিনিস দেখা গেল। 416 নামক বিমানটি উড়ে বেড়াচ্ছে। বিমানটি ছিল যুদ্ধ বিমান। বিমানটি যে কন্ট্রোল করছিল তার নাম তৌকির হাসান সাগর। তৌকিরের অনেক ইচ্ছা যে সে একজন সফল পাইলট হয়ে নিজের দেশের আকাশ পাহারা দিবে। তার ইচ্ছাটি পূরণও হলো। সে বিমানটিতে ওঠার আগে তার বন্ধুকে এবং সকলকে বলে গিয়েছিল, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। কিন্তু কে জানতো এটি ছিল তৌকিরের শেষ কথা। বিমানটি আকাশে উড়ানোর সময় তৌকির লক্ষ্য করলো বিমানটির কিছু সমস্যা হয়েছে। তৌকিরকে তখন কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছিল, তুমি প্যারাশুট নিয়ে বিমান থেকে নেমে যাও এবং নিরাপদ জায়গায় আশ্রয় নাও। কিন্তু তৌকির সেটা করে না, কারণ সে যদি এখন প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেয় তাহলে বিমানটি কোনো জনগণ ভর্তি এলাকায় পড়তে পারে এবং তখন মানুষ আহত এবং নিহতও হতে পারে। কিন্তু তখন বিমানটিতে আগুন ধরে যায়। তৌকির ভাবে কোনো নিরাপদ স্থানে বিমানটিকে ল্যান্ড করাতে হবে। তৌকির তখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বড় মাঠটিতে বিমানটিকে ল্যান্ড করাতে চেয়েছিল এবং সাবধানে, কারণ সেখানে অনেক ছোট ছোট শিক্ষার্থী এবং অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে। তখন দুপুর 1টা বাজে, সবাই ছুটির অপেক্ষায় আছে। ঠিক তখনই তৌকির বিমানটিকে ল্যান্ড করাচ্ছিল। বিমানটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং তখনই বিমানটি সেই স্কুলে বিধ্বস্ত হয়। সেখানকার ক্যান্টিন, ক্লাস 1 থেকে 4 ক্লাসের বাচ্চাদের গায়ে আগুন ধরে যায়। স্কুল ঝাড় দেওয়া আন্টিটাও 2 খণ্ড হয়ে গেছে। সেখানকার ক্লাস 3 এর ক্লাসে মাহিরিন চৌধুরী নামক শিক্ষিকাটি প্রায় 20 থেকে 25 জনের শিক্ষার্থীদের বের করতে পেরেছিল এবং তার শেষ কথা ছিল, কোনো ভয় নেই, আমি আছি, তোমরা চলে যাও। কিন্তু ছোট বাচ্চাদের বের করতে গিয়ে তার গায়ে যে আগুন লেগে গেছে, কিন্তু সে আর বাঁচতে পারেনি। শিক্ষিকারা যে মায়ের মতন আজ যেন তার প্রমাণ পেলাম। বিধ্বস্ত বিমানটির পাইলট তৌকির হাসান সাগর নিজেও কখনো ভাবতে পারেনি যে সে তার ইচ্ছা পূরণ না করেই না ফেরার দেশে চলে যাবে। বিধ্বস্ত বিমানের আগুন ঝলসে যাওয়া আরিয়ান, সায়ান, রায়শা, তাপ্তা, সিনথিয়া এরকম আরও বাচ্চারা পুড়ে যাওয়া শরীর নিয়ে দৌড়াদৌড়ি করছে। গল্পের প্রথমে যে বাচ্চাটির কথা বলেছিলাম সেও মারা গেছে। মানে শান্ত স্কুলটিতে এক বাজে অবস্থা শুরু হয়ে গেছে। অনেক গার্জিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার কথা শুনে ছুটে আসে তার বাচ্চাকে দেওয়ার জন্য। কেউ কেউ তাদের বাচ্চাকে পায় মৃত, কেউ কেউ পায় পোড়া, কেউ কেউ পায় জীবিত, আবার নিখোঁজ। সেখানে বাবা মায়ের আর্তনাদ দেখলে চোখের পানি আর ধরে রাখা যায় না। কত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স আসে, কিন্তু তা তো আর পারেনি ছোট ছোট সেই প্রাণগুলোকে বাঁচাতে। সে বাচ্চাগুলো বাবা মা ফু দিয়ে ভাত খাওয়াতো যাতে মুখ পুড়ে না যায়, আর সেই বাচ্চাগুলো 60°C তাপমাত্রার আগুনে পুড়ে মারা গেছে। সর্বশেষে বলতে চাই যে বাচ্চাদের জন্য নিরাপত্তা বাড়ানো উচিত এবং পুরনো বিমান চালানো বন্ধ করা উচিত। সমাপ্ত। গল্পটি শুনে আমার 2 চোখ ভরে পানি চলে এসেছে। এটা তো গল্প না, তো বাস্তব কাহিনীটাই হয়েছে। তাই যেসব বাবা মার সন্তান গেছে তাদের আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আর যার বাচ্চা গেছে ভাই, সে ছাড়া এমন কষ্টের কাহিনীটা কেউ বুঝবে না। আল্লাহ যার গেছে সে জানে। আর বাচ্চা কি, সন্তান কি জিনিস, সেটা মা বাবা ছাড়া ভাই কেউ বুঝবে না, আর কেউ বুঝতে চেষ্টাও করবে না। তাই আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। ছোট ছোট জান্নাতের পাখিগুলো অজারে ঝরে চলে গেছে, আল্লাহ তাদের বেস্তে নসিব করুক। আর কি বলবো ভাই, বলার ভাষা নেই। মানে বলতে পারি না, সাজাই কোথায় কথা বলতে পারতেছি না। মানে আমার মেয়েটা যে সময় গল্পটা বলছে, মানে আমার 2 চোখ ভরে পানি আসছে, আমি কথা বলতে পারিনি। তারপরও বলছি। তাই সব বাবা মাই চায় যে আমার সন্তান স্কুলে যাবে। মানে সে বাচ্চারা বলে বড় হয়ে কী হবা, কেউ বলে পাইলট হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব। মানে আজ সেই স্বপ্নগুলো শুধু বাবা মার কাছে স্বপ্ন হয়ে রয়ে গেল।
তা আর পূরণ হলো না। তো কে জানতো যে আমার সোনামণি আজকে স্কুলে যাচ্ছে আর এই শেষ দেখা আর কোনো দিন দেখা হবে না? এটি কোনো বাবা মাই জানতো না, আর যা জানার কথাও না। আল্লাহ কারে কোনভাবে নেবে সেটা আল্লাহ জানেন, আর যার মৃত্যু যেভাবে লিখছে আল্লাহ তারে সেইভাবেই নেবে, আজ হোক আর কাল, কেউ বলতে পারবে না। আর মানুষ তো মরণশীল ভাই, আজ হোক আর কাল হোক মরতেই হবে। আমরা তো আল্লাহর কাছে স্বীকার করে আইছি, তা আজ হোক আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো কী বলবো, মানে আমি কিভাবে বলবো ভাই, আমি কোথার থেকে শুরু করব ভাই, আমি সাজাই গোছাই কিছু বলতে পারতেছি না। আমি বলতে পারি না তার মা বাবারে কি বলবো, তার মা বাবারে কীভাবে কে সান্ত্বনা দেবে? আল্লাহ যদি তার মা বাবারে সান্ত্বনা দেয়, তাছাড়া কেউ দেওয়ার মতন কোনো শক্তি কেউ নাই।